সারা কোরআনের এক জায়গায়ও পাঁচ ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট নাই। এরা আকিমুস সালাত শব্দটা আছে এখানে একবার, এরা এইটারে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দিছে। তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমান রে বিপদে ভালাইছে। আমি নামাজ পড়ি, এ কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে। পাঁচ ওয়াক্ত সালাতের কথা পাঁচ ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। নামাজ চলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিনা দেখি। নবীর দরবারের দোহাই দিয়ে কিছু মানুষ আছে হাদিস মানে না, এটা খুবই দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? আসসালামু আলাইকুম দর্শক, ভণ্ড বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজ নাকি কুরআনে নাই। দর্শক, আসলেই কি পাঁচ ওয়াক্ত নামাজ কুরআনে নাই? তাহলে কি এতদিন আমরা অনর্থক নামাজ পড়ে আসলাম? দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক, আজকের এই ভিডিওটি যেহেতু খুবই স্পেশাল ভিডিও, তাই চলুন আমরা আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। সারা কোরআনের এক জায়গায়ও পাঁচ ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট নাই। এরা আকিমুস সালাত শব্দটা আছে এখানে একবার, এরা এইটারে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দিছে। তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমান রে বিপদে ভালাইছে। আমি নামাজ পড়ি, এ কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে। পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিনা দেখি। সূরা হুদের 114 নম্বর আয়াত। সূরা হুদ 114 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন। আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তরাফাইন নাহার, দিনের দুই অংশে। এই আয়াতের অনেক তাফসীর আছে, আমরা যদি মধ্যবর্তী তাফসীরটা ধরি, দিনের দুই অংশে নামাজ কায়েম করার হুকুম কার? তাহলে দিনের মধ্যে আমরা যে দুই ওয়াক্ত নামাজ পড়ি, কোন কোন নামাজ? জোহর বলে না, জোহর আসর। তাহলে আমরা দুই ওয়াক্ত নামাজের প্রমাণ পেলাম, জোহর পেলাম, আসর পেলাম, বাকি থাকলো মাগরিব, এশা, ফজর। আল্লাহ বলেন এই সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে শুরু লগ্নে সন্ধ্যের সময় নামাজ কায়েম করো। তো নামাজ রাতের শুরুতে সন্ধ্যার সময় আমরা যে নামাজ পড়ি, কোন নামাজ বলেন? কোন নামাজ? তাহলে সূরা হুদের মধ্যে 114 নম্বর আয়াত থেকে তিন ওয়াক্ত নামাজ পেলাম, জোহর, আসর, মাগরিব, বাকি থাকলো এশা, ফজর। সূরা নূরের 58 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কত হয় না? কোন নামাজ? কত? এই আয়াতের অর্থ করা লাগে। মিন ক্বাবলি সালাতিল ফজর কোন নামাজ? আচ্ছা, এই তাহলে আর বাকি থাকলো কোন নামাজ? দেখেন এই আয়াতের পরে যে আল্লাহ আবার বলছেন ওয়া মিন বাদি সালাতিল ইশা। কোন নামাজ বাকি আছে? কোন নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ আছে তো, বাকি তো নামাজ নাই, শুধু বাকি আছে ওরা বলবে আর জুতা দিয়ে পিটানো। এখন প্রশ্ন হলো হুজুর, আপনি তো দুই আয়াত দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দিলেন, একই আয়াত থেকে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল নাই? হ্যাঁ, সেটাও আছে, আলহামদুলিল্লাহ বলেন না। কোরআন শরীফে কোনো কিছু নাই এমন কিছু আছে? তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে কোরআন শরীফে, কিন্তু বুঝতে তো হবে। সারাদিন গাঞ্জা খায়া পড়ে থাকবা আর কোরআন শরীফে বলবা এটা নাই সেটা নাই, তোমার মতো ছাগল এই বাংলাদেশে আর একটাও নাই। দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ একই আয়াত থেকে দলিল। সূরা ইসরার 78 নম্বর আয়াত, সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে, কিন্তু যারা গবেষণা করে না, যারা পড়ালেখা করে না, মুতালা যারা করে না, তারা তো খুঁজে পাবে না। আর ওরা খুঁজে পাবে কেমন? কখন? আকিস বিড়িয়ার গাঞ্জা টানতে টানতেই তো জিন্দেগি বরবাদ। দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে আছে। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায় তখন নামাজ কায়েম করো। হুকুম কার? সূর্য যখন ঢলে যায় নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য কয়বার ঢলে? সূর্য যখন ঢলবে তখনই নামাজ আদায় করার হুকুম তো আল্লাহর। তাহলে সূর্য যে কয়বার ঢলবে সেই কয়টা ওয়াক্ত এখানে পাওয়া যাবে। দেখেন সূর্য কয়বার ঢলে। এই যে দেখেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো, মাথার উপরে আসলো, এতক্ষণ তো ঢলে নাই, শুধু উঠেছে, এখন শুধু ঢলার পালা। সূর্য যখন মাথার উপর থেকে প্রথম ঢলা দিল, কোন নামাজ বলে না? সূর্যটা ঢলে মাঝখানে আসলো,
এখান থেকে এসে আর একটা ঢলা দিবে ডুবে যাওয়ার জন্য। তাহলে মাঝখানে যখন ঢলাটা দিল কোন নামাজ? তাহলে প্রথম ঢলাই জোহর, মাঝখানে ঢলাই আসর, সূর্যটা যখন অন্ধকারে ঢলে গেল কোন নামাজ? মাগরিব। তাহলে সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? এবার দেখেন আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ কায়েম করো। রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ? আচ্ছা, বাকি থাকলো ফজর। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরেও যদি কোনো ভণ্ডরা এসে বলে 5 ওয়াক্ত নামাজ নাই, কোন পুলিশ প্রশাসন কি বলবে, কোন নেতা পরিস্থিতি সামাল দিতে বলবে, সেটা তাদের ব্যাপার। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, এমন বিভ্রান্তি যারা ছড়াবে, তাদের কোনো বাউল শিল্পী নাম দিয়ে, কোনো মারফতের গান করার সুযোগ দিয়ে আলতু ফালতু কথা বলে মুসলমানদের নামাজের উপর আঘাত করবে, মুসলমানদের কোরআনের উপর আঘাত করবে, মুসলমান প্রতিবাদ করলে প্রশাসন আবার ট্যাকেল দিতে আসবে। আগের থেকেই বলি, ওদেরকে আসা বন্ধ করেন। যদি না করেন, মুসলমান জাগ্রত হলে একটার মুখের দাঁত রাখবে না। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো একজন মুসলমান যে মারা যাবে, তার মৃত্যুর পর তার কাফন, দাফন, কবর, জানাজা কিভাবে হবে, এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। আশ্চর্য, কিছুই বলা নাই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে, না জানাজা কাফন দাফন ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে? আর ব্যাখ্যা কি দিবেন? কথা মনে হয় বুঝাতে পারিনি। এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে? একটা বিরাট অংশ, সামান্য হুকুম আহকাম তো বাদ দিলাম, একটা পূর্ণ বিরাট অংশ, মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত এই বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে একটা ধর্ম তো কোশ্চেন কালো এরকম অচল, অথর্ব, বেকার ধর্ম হতে পারে না যেই ধর্মে মরলে কি করা হবে তা বলা নাই। কথা বুঝতে পারিনি? তাহলে অবশ্যই হাদিস এই ধর্মের অংশ, অবশ্যই হাদিস এই দ্বীনের অংশ। যদি হাদিস এই দ্বীনের অংশ না হতো, তাহলে একটা মানুষ মরলে কি হবে তার কথা তো কোরআনে নেই। আপনি যদি বলেন শুধু কোরআনই ইসলাম, শুধু কোরআনই দ্বীন, তাহলে তো এটাই দ্বীনের জন্য হাস্যকর হয়ে যেত, এই দ্বীনের জন্য অপমানজনক হয়ে যেত। যেই দিনে বলা নাই মরলে কি করতে হবে, এটা বলা আছে হাদিসে। আর কিছু ছোট্ট ছোট্ট উদাহরণ দিই, যদিও এগুলো আপনারা মোটামুটি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে। কিন্তু আমরা মৃত মাছ খাই, আমরা রক্তের মধ্যে কলিজা খাই, পুরো কলিজা রক্ত দিয়ে তৈরি। এটা কোথায় হালাল করা আছে? হাদিসে স্বয়ং আল্লাহ রাসূল হালাল করে দিয়ে গেছেন যে তোমাদের জন্য 2টা মৃত প্রাণী হালাল আর 2টা রক্তপিণ্ড হালাল, আল্লাহ রাসূলের হাদিস। সেটার ভিত্তিতে আমরা ভক্ষণ করি। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। 80 বারেরও বেশি বলা আছে সালাত আদায় করো, যাকাত আদায় করো, সালাত আদায় কায়েম করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু সালাত কিভাবে কায়েম হবে, যাকাত কিভাবে আদায় হবে, তার বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। কত হাজার টাকার মালিক হলে কত টাকা যাকাত দিবেন, কয়টা উট হলে কয়টা উট যাকাত হবে, আর কয়টা খাসি বকরি হলে কয়টা যাকাত হবে, আর কয় ওয়াক্ত সালাত, কয় রাকাত আদায় করবেন, কিভাবে আদায় করবেন, বর্ণনা কোরআনে আছে? নাই। বর্ণনা কোথায় আছে? হাদিসে আছে। তাহলে পবিত্র কোরআন হচ্ছে মূল টেক্সট, মূল মাতান। পবিত্র কোরআনের মূল বিষয় হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়া। এটা কোনো ইতিহাসের বই নয়, কোনো বিজ্ঞানের বই নয়, কোনো কবিতার বই নয়, কোনো গদ্যের বই নয়, কোনো বায়োলজির বই নয়, কোনো ভূ রাজনীতির বই নয়, কোনো ভূগোলের বই নয়, কোনো সমাজ বিজ্ঞানের বই নয়। এই বইটা হচ্ছে উপদেশের বই।
এই বইটা হচ্ছে মানুষকে হেদায়েত করার বই। মানুষকে হেদায়েত করতে যতটুকু ইতিহাস দরকার অতটুকু ইতিহাস আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু বিজ্ঞান দরকার ততটুকু বিজ্ঞান আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু ভূরাজনীতির দরকার ততটুকু ভূরাজনীতি আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু আল্লাহর দিন দুনিয়ার কথা বলা দরকার, পৃথিবীর বিভিন্ন নিদর্শনাবলীর কথা বলা দরকার অতটুকু নিদর্শনাবলীর কথা আছে। কিন্তু দিন শেষে মাকসাদ একটাই, কি? মানুষকে হেদায়েত করা। এটা আলাদা নির্দিষ্ট বিষয়ের উপর কোনো বই নয়। এই বইয়ের সাবজেক্টই হচ্ছে হেদায়েত। এই বই পড়লে মানুষ হেদায়েত পাবে। কিন্তু হেদায়েত পাওয়ার পরে তার পূর্ণাঙ্গ জীবন বিধান কি হবে, এটার পরিপূর্ণ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে হাদিসে বর্ণনা করে দিয়েছেন। ওলির দরবারের দোহাই দিয়ে কিছু মানুষ আছে হাদিস মানে না, এটা খুবই দুঃখজনক বিষয়। নিঃসন্দেহে মাইজবান্ডার শরীফ আল্লাহর ওলির দরবার, এতে কোনো সন্দেহ না। কিন্তু আল্লাহর এই মহান ওলির নাম ভাঙ্গাইয়া যারা বলবে হাদিস মানা যাবে না, এগুলি গাউসুল আজম মাইজবান্ডারির দলের লোক না রে, এগুলি ইহুদিদের দালাল। আল্লাহর ওলির নাম বেচা চলে। আজকে একটা বিষয় ক্লিয়ার করে দেই, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এই কথাটা ভান্ডার শরীফের মাইজভান্ডার শরীফের নাম বেচ্চা অনেকে বলে, এই কথাটা একটু ক্লিয়ার করে দিতে চাই। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, জানাজার কথাও কোরআনে। যুবক ভাইরা একটু কাজ করো, আজকে একটু কষ্ট দিই। ওয়াজ রসের ওয়াজ না, আজকে ডকুমেন্টারি ওয়াজ শোনো, দলিল ভিত্তিক ওয়াজ। আর আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তোমরা জানো তো। একটু কষ্ট করে কোরআন শরীফের অ্যাপস যাদের মোবাইল আছে খুলো তো ভাই, একটু দুরূদ শরীফ পড়ি। খোলো, আমি আয়াত নম্বর বলবো, সূরার নাম বলবো, তোমরা খুলে খুলে দেখবা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। এটা আমি দেখাই দিতে চাই তোমাদেরকে, তোমরা নোট করে রাখো। আমি চাই যুবক ভাইরা তোমরা এগুলো নোট করে রাখো, তোমাদের কাজে লাগবে ভাই। ফিতনার যুগ, আহলে সুন্নাত ওয়াল জামাতে তোমরা কি করবে এই মুহূর্তে, এগুলো নোট না করলে তোমরা বিপদে পড়ে যাবে ভাই। একটু নোট করো, কষ্ট করে হলো নোট করো। ওই যে মোবাইলে নোটবুক থাকে, আয়াত নাম্বারগুলি বলবো, নোট করে রাখো। সূরা আন-নূর মানে সূরা নূর, সূরা নূরের আয়াত নম্বর 58 বের করেন। সূরা নূর আয়াত নম্বর 58 বের করেন। এখানে লম্বা একটা আয়াতে কারিমা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে শুরু, আর মাঝখানের একটা অংশটা আমি দেখাতে চাই। এই যে ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাতিন মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশাই ইলা আখিরিল আয়াত। এই দেখেন, এই আয়াতে আমরা 3 ওয়াক্ত নামাজের কথা পাই। মিন ক্বাবলি সালাতিল ফাজরি, সালাতিল ফাজরি মানে কি? ফজরের সালাত। বলেন কোন সালাত? এরপরে ইশারা উল্লেখ আছে, ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা, যোহরের কথাটা ইন্ডিকেট করা আছে এখানে, মিনাজ জাহিরা। এরপরে আরো ক্লিয়ার ভাবে উল্লেখ, ওয়া হিনা ওয়া মিন বা'দি সালাতিল ইশাই, সালাতিল ইশাই, সালাতিল ইশাই। তাহলে ফজর পাইলাম, যোহর পাইলাম, এশা পাইলাম, এক আয়াতে 3 ওয়াক্তের কথা পাই গেলাম। এই দেখেন 5 ওয়াক্ত নামাজের কথা যারা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু আনহুর নাম ভাঙ্গাইয়া আমাদের বলছেন যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, তারা নিজেরাই কোরআন পড়ে না নাকি ইহুদিদের বানানো কোরআন পড়ে, আল্লাহ ভালো জানে। এবার আরেকটা আয়াত খুলেন, সূরা হুদ, সূরা হুদ আয়াত নম্বর 114, সূরা হুদ আয়াত নম্বর 14, নাইলে নোট করে রাখেন, কাজে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কোন সময়? তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, দিনের 2 প্রান্তে। তাহলে দিনের প্রথম প্রান্ত হলো ফজর, আর শেষ প্রান্ত হলো মাগরিব। দিনের প্রথম প্রান্ত কি? ফজর, আর শেষ প্রান্ত কি? মাগরিব। আল্লাহ তাআলা বলেছেন দিনের 2 প্রান্তে তোমরা নামাজ কায়েম করো। এখান থেকে আমরা পেয়ে গেলাম 2 ওয়াক্ত নামাজ। ওয়া যুলফাম মিনাল লাইলি, এবং রাতের প্রান্ত ভাগে, রাতের প্রান্ত ভাগে, মাগরিবের পরে রাতের প্রথম অংশে কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? তাহলে পাইলাম ফজর, মাগরিব, এশা। আগের আয়াতে পাইলাম ফজর, যোহর, এশা। এখানে পাইলাম ফজর, মাগরিব, এশা। মোটামুটি 4 ওয়াক্ত নামাজ পেয়ে গেছি। ফজর, যোহর, মাগরিব, এশা, বাকি হলো আসর। আসরের নামে তো সূরা আসর, একটা সূরার নামই আছে সূরা আসর। সূরা ফজর সূরার নাম আছে, সূরা ফজর, সূরা আসর। এরপরে যান সূরা, এটা পরে দেখাচ্ছি, সূরা তাহা, সূরা তাহা আয়াত নম্বর 130 বের করেন। সূরা তাহা আয়াত নম্বর 130। এই ওয়াজটা ফটিকছড়ির জন্য দরকার, এই জন্য করতেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক
ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বললেন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের পূর্বে নামাজ, যেটা সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজর। বলেন কোন নামাজ? ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার পূর্বে। ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার পূর্বে কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? আসর। তাহলে 5 ওয়াক্ত টোটাল পেয়ে গেলাম অলরেডি। ফজর, জোহর, মাগরিব, এশা পাইছিলাম আগে, এখন পেয়ে গেলাম ক্বাবলা গুরুবিহা, সূর্যাস্তের পূর্বে মানে আসরের নামাজ এখানে পেয়ে গেলাম। এরপরে এখানে আরো আছে এশার নামাজের কথা আছে, ওয়া মিন আনাইল লাইলি মানে রাতের প্রান্তভাগে শুরু অংশ যে নামাজটা, এটা এশারের নামাজের কথা, অথবা কেউ কেউ এটা মাগরিবের কথাও বলেছেন। যাই হোক, আমরা টোটালি 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন থেকে পেয়ে গেলাম। আরো অনেকগুলি আয়াত আছে। হ্যাঁ, ওখানে সলাতুল উস্তা দ্বারা জমহুর মুফাসসিরিন কেরাম বলেছেন আসরের নামাজ। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সলাতিল উস্তা, এটা সূরা বাকারার 238 নম্বর আয়াত। সেখানে আপনারা দেখবেন একসাথে এক আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সেটা হলো সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর 78। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 78। সেখানে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে। সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে গাসাকিল লাইল, ইলা গাসাকিল লাইল মানে রাতের প্রান্তভাগ পর্যন্ত, ওই রাত যখন হয়, অন্ধকার যখন হয় তখন পর্যন্ত। তাহলে সূর্য পশ্চিম দিকে হেলার পরে জোহরের নামাজ, এরপরে আসরের নামাজ, তারপরে মাগরিব, আর রাত্র অন্ধকার হওয়ার পর্যন্ত হলো এশারের নামাজ। তাহলে এইটুকু কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজের কথা। আর আলাদা করে ওয়া কুরআনাল ফজর, ফজরের কথাটা আলাদাভাবে উল্লেখ আছে। তো এই আয়াতে কারিমায় একই সাথে 5 ওয়াক্ত নামাজের কথা আমরা পাইলাম। আরো অনেকগুলি আয়াত আছে, আমি সবগুলি দেখাইলাম না, অনেকগুলি আয়াত আছে। এই যেমন সূরা আর রুম, সূরা রুমের মধ্যে 17-18 নম্বর আয়াতের মধ্যে আছে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, এখানেও নামাজের কথা আছে। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুন, জোহরের কথা এখানেও আছে। আরো আছে আয়াতে কারিমা, আমি সবগুলি আপনাদের দেখাচ্ছি না, আরো অনেকগুলি আয়াত আছে। আমি এটুকু আপনাদের দেখিয়ে একটা প্রশ্ন করতে চাই, বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন যদি কেউ দাবি করে যে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে, তাহলে সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? তার বক্তব্য কি যুব সমাজ গ্রহণ করবেন? সে কি নবীর দলের লোক না দাজ্জালের লোক? সে নিজে একটা মিনি দাজ্জাল হবে, ঠিক না বেঠে? সারা পৃথিবীর 200 থেকে 250 কোটি মুসলমান নামাজের পক্ষে। আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু আনহু দরবারের নাম বিক্রি করে যারা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করবে, আমরা আজকের এই মাহফিল থেকে বিনয়ের সাথে অন্তত মনের গভীর স্থল থেকে আদব প্রদর্শন করে মাইজ ভান্ডার শরীফের কর্তৃপক্ষের কাছে আমি দরখাস্ত রাখবো, বিনয়ের সাথে আর্জি রাখবো, এই ধরনের লোকদেরকে দরবারের কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে নোটিশ দিয়ে বয়কট করা হোক, ঠিক না বেঠে? না হয় মানুষ মাইজ ভান্ডার শরীফ সম্পর্কে আমি নিজে দেখেছি মাইজ ভান্ডার শরীফে আল্লাহর এই মহান ওলির দরবারেও মসজিদ আছে, আছে না নাই? সেখানে 5 ওয়াক্ত নামাজ হয় কি হয় না? তাহলে যেখানে যেই দরবারে স্বয়ং 5 ওয়াক্ত নামাজের জামাত হয়, আজান হয়, নামাজ হয়, এই দরবারে মুসল্লিরা নামাজ পড়ে, মুরিদানরা আশিকেন মুহিব্বিন যারা তারা নামাজ পড়ে, সেখানে এই দরবারে নাম বিক্রি করে কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, সে মাইজ ভান্ডার শরীফের লোক হতে পারে না, ঠিক না বেঠিক? প্রত্যেক আওলাদের খানকা শরীফে এবং মাজারে জামাতের সাথে হুজুর রাখছে আমাদের আলোচনা। মারহাবা মারহাবা, অনেক দিন থেকে এটা আমরাও জানি। আমি 2 বার সম্ভবত গিয়েছি, আমি নিজের চোখে দেখে আসছি। এরপরও দুঃখ লাগে এই দরবারের নাম বিক্রি করে যারা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই বলে নাস্তিকদেরকে খুশি করতে চাচ্ছে, ইহুদি নাসারাদেরকে খুশি করতে চাচ্ছে, কিন্তু দরবারের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং নাই, কোনো ধরনের প্রতিবাদ নাই। এটা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াইছে, ঠিক না বেঠিক? মাইজ ভান্ডার শরীফ আল্লাহর ওলির দরবার, এটা হক দরবার, এটা আহলে সুন্নাতুল জামাতের দরবার, ঠিক না বেঠিক? আমি সব সময় সত্যের পক্ষে কথা বলি। হয়তো আমার কথা কেউ বেজার হইতে পারেন, সে যে বেজার হবে সে মদিনাওয়ালার লোক না, সে গাউসুল আজম মাইজ ভান্ডারের লোক না, সেও ওইরকম একটা নাস্তিকের দালাল হতে পারে, ঠিক না বেঠিক?
আর একটা বেনামাজিও তো এই ধরনের কথা বলে না যে নামাজের কথা কোরআনে নাই। বেনামাজি সে নামাজ না পড়ে না, ঠিক মতো পড়ে না, সেও তো এই ধরনের কথা বলে না। আজীব ব্যাপার। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দেন, মহব্বতে বলে না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন? গিফট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা? কয় রাকাত? কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কিনা? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে, আমার শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে। শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ পড়ে। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন। ছোটবেলায়, শৈশব, কৈশোর, যৌবন, সব সময় তিনি লাজুক ছিলেন। আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কিনা? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এজন্য আমরা যেন এই লাজুকতা, শালীনতার প্র্যাকটিস করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই সমস্ত ভণ্ডরা গাঞ্জা খেয়ে কুল পায় না, তাহলে নামাজ পড়বে কখন? এরা জানে যখন মানুষ নামাজে যাবে, নামাজে গিয়ে ইমামদের কাছ থেকে মানুষ যখন কুরআন এবং হাদিসের নসিহা নিবে, তখন এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্যই এরা বলে কুরআনে নামাজ নাই। এরা নিজেরা নামাজ পড়ে না, অন্য কেউ এরা গুমরাহ করতে চায়। সুতরাং এদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা মানুষের ঈমান নিয়ে খেলা করে, এরা মানুষের ঈমান নষ্ট করে দিতে চায়। ঈমান বড় দামি জিনিস, এদের কাছে গিয়ে নিজেদের ঈমান হারা হবেন না, নিজেদের ঈমান নষ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।